আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। বিটিএন পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রথমে সংবাদ শিরোনাম। পয়লা বৈশাখে বাজারে ব্যাপক কেনাকাটা, ব্যবসায়িক প্রতিষ্ঠানে গণেশ পুজো অনুষ্ঠিত। সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিবস পালন বিভিন্ন সংস্থা সংগঠনের। শিলচর শহরে বিভিন্ন জায়গায় বাসন্তী পুজো, শুভ ষষ্ঠীতে ব্যাপক ভিড়। উধারবন্দের গ্রামীণ রাস্তার অবস্থা বেহাল, সরব হলেন ভুক্তভোগী জনগণ। আসছে বিস্তারিত খবরে। পয়লা বৈশাখ বছরের প্রথম দিনে সুখ সমৃদ্ধি কামনায় শ্রী গণেশ ও লক্ষ্মী মায়ের বন্দনা, হালখাতা করে ব্যবসার শুভ সূচনা ব্যবসায়ীদের। আজ পয়লা বৈশাখ, পুরনোকে বিদায় জানিয়ে বরণ করল বাংলা নববর্ষ 1431 বঙ্গাব্দকে বিশ্ব বাঙালি। নানান আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে। বছরের প্রথম দিন গণেশ ও লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হয়। এদিন ব্যবসায়ীরা হালখাতা করে ব্যবসার শুভ সূচনা করেন। সবাই বছরের শুরুর দিনটাকেই শুভ বলে মনে করেন। বৈশাখ মাসের প্রথম দিন, তাই গণেশের উপাসনা করলে সকল মনের আশা পূর্ণ হয়। বছরের পর বছর ধরে পয়লা বৈশাখকে শুভ অভিহিত করে ব্যবসা বাণিজ্যে লক্ষ্মী গণেশ পুজো ও নতুন খাতা লেখার একটা প্রথা প্রচলিত হয়ে আসছে। এটা বলা যায় বাঙালিদের মধ্যে সীমাবদ্ধ। কোনো তিথি, নক্ষত্র ইত্যাদি বিচার নেই। পয়লা বৈশাখ মানেই নিয়মটা পালন করতে হবে, এটাই যেন দস্তুর। পয়লা বৈশাখে শিলচরের বাজারগুলোতে ব্যাপক ভিড় ছিল ক্রেতাদের। অস্বাভাবিক দ্রব্যমূল্য। শিলচর শহরে বিভিন্ন জায়গায় বাসন্তী পুজো উপলক্ষে মেতে উঠেছে। আজ শুভ ষষ্ঠী উপলক্ষে শিলচরের কল্লোল সংঘ, দক্ষিণ অম্বিকাপুর আশ্রম রোডের মিলন মঞ্চ, অম্বিকাপট্টির হ্যাপি বয়েজ গ্রুপ, সুভাষনগর কলেজ রোড সার্বজনীন বাসন্তী পুজো উদযাপন কমিটিতে বাসন্তী পুজো প্যান্ডেলে এই প্রথমবারের মতো ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সেই সঙ্গে শুভ ষষ্ঠী সৎসঙ্গ আশ্রম রোডের মিলন মঞ্চ উপলক্ষে বাসন্তী পুজোর শুভ উদ্বোধন করতে দেখা যায় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং সুভাষনগর কলেজ রোড সার্বজনীন বাসন্তী পুজো উদযাপন কমিটির বাসন্তী পুজোর শুভ উদ্বোধন করেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক গণধীশানন্দজি মহারাজ। এবারে বাসন্তী পুজোর সংখ্যা যেমন বেশি ছিল, সেরকম ধর্মপ্রাণ ভক্তদের সংখ্যাও বেশি ছিল। 4 দিনব্যাপী বাসন্তী পুজোয় নানান সনাতন ধর্মীয় কার্যসূচির সঙ্গে মহাপ্রসাদ বিতরণ করা হবে, জানান পুজো কমিটির সদস্যরা। সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিবস পালন করল সারা ভারত কৃষক সভা।
14ই এপ্রিল সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিবস পালন করল সারা ভারত কৃষক সভার শালচাপড়া তাপাং ব্লক আঞ্চলিক কমিটি ও আসাম অনুসূচিত জাতি পরিষদ শিলচর শাখা। এদিন শ্রীকোনা আইটিআই পয়েন্টে ডক্টর বি.আর. আম্বেদকরের স্থায়ী মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন রাখাল দাস, মনোরঞ্জন ভদ্র, দেবজিৎ গুপ্ত, দীপক দাস, সুভাষ দেব, জীবু রায়, রানু দাস, বিজন কুমার দেবনাথ, প্রমোদ চৌধুরী, নৃপেন্দ্র দাস, শঙ্কর ঘোষ প্রমুখ। ডক্টর বি.আর. আম্বেদকরের জীবনের উপর বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব সহ অন্যান্যরা। বক্তারা বলেন, সংবিধান রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকরের সংগ্রামী জীবনকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। তিনি সমাজ থেকে জাতপাত দূর করতে ও দলিত ও শোষিত মানুষের অধিকার আদায়ে লড়াই করে গেছেন। বর্তমান বিজেপি সরকার সংবিধানকে ধ্বংস করার চক্রান্ত করছে। জাতপাতের বিষয়কে সামনে এনে সাধারণ মানুষকে শোষণ করা হচ্ছে। একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা চলছে। এই সংবিধানকে আমাদেরই রক্ষা করতে হবে। আজ 14 এপ্রিল ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মতিথি। প্রতিদিনই আমরা এই দিনটি, প্রতি বৎসর আমরা এই দিনটি পালন করে থাকি। কিন্তু কেন পালন করি? কারণ উনি ছিলেন ভারতবর্ষের মহান ব্যক্তিত্ব। উনি কেন এত প্রসিদ্ধ? উনি প্রসিদ্ধ ছিলেন বিশেষভাবে দুটা কারণে। একটা হলো ভারতের যে সংবিধান রচনা হয়েছিল, সেই সংবিধান রচনার যে কমিটি, সেই কমিটির চেয়ারম্যান ছিলেন উনি। আর দ্বিতীয়ত অনুসূচিত জাতি, দলিত, এদের জন্য ওনার জীবনে অনেক সংগ্রাম করে গেছেন। উনি অল ইন্ডিয়া ডিপ্রেস ক্লাস বলে একটা অ্যাসোসিয়েশন বানিয়েছিলেন দলিতদের উন্নতির জন্য। জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা, এগুলো সমাজ থেকে নির্মূল করার জন্য উনি যথেষ্ট চেষ্টা করে গিয়েছেন। কারণ উনি নিজেও এইসবের ভিকটিম ছিলেন। ওনার জীবনী থেকে জানা যায় যে উনি যখন স্কুলে ছিলেন তখন ওনার সামনে অনেক উচ্চবর্ণের ছেলেরা বসতো না, এমনকি গ্লাসের মধ্যে জল খেতে দিত না। উনি ছিল, এখন হয়েছে 448। এবং এই সংবিধানের মাধ্যমে আমাদের দেশটা চলে। বিভিন্ন মানুষের তার বাঁচার অধিকার, কথা বলার অধিকার, গণতান্ত্রিক অধিকার, ধর্মীয় অধিকার, সম্পত্তির অধিকার, নির্দেশাত্মক নীতি, বিভিন্ন ধাপ সংবিধানের মধ্যে আছে। এবং আজকের দিনটা তার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা সঠিকভাবে আমাদের সংবিধানকে মেনে চলছি কি না। এবং প্রতি বৎসর এই সংবিধান রক্ষা করার জন্য ভারতবর্ষের জনগণ যাদেরকে দায়িত্ব দেয় 5 বছর পর পর, তারা কি সংবিধান মানছেন? ভারতবর্ষের সংবিধানের বেসিক স্ট্রাকচার, সেটা কি দায়বদ্ধতা আছে তাদের? বিভিন্ন সমস্যায় আমাদের প্রশ্ন জাগে। শিলচর শহরে বিভিন্ন জায়গায় বাসন্তী পুজো উপলক্ষে মেতে উঠেছে আজ শুভ ষষ্ঠী। শিলচর শহরে বিভিন্ন জায়গায় বাসন্তী পুজো উপলক্ষে মেতে উঠেছে আজ শুভ ষষ্ঠী উপলক্ষে। শিলচরের কল্লোল সংঘ, দক্ষিণ অম্বিকাপুর আশ্রম রোডের মিলন মঞ্চ, অম্বিকাপট্টির হ্যাপি বয়েজ গ্রুপ, সুভাষনগর কলেজ রোড সার্বজনীন বাসন্তী পুজো উদযাপন কমিটিতে বাসন্তী পুজো প্যান্ডেলে এই প্রথমবারের মতো ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সেই সঙ্গে শুভ ষষ্ঠী সৎসঙ্গ আশ্রম রোডের মিলন মঞ্চ উপলক্ষে বাসন্তী পুজোর শুভ উদ্বোধন করতে দেখা যায় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং সুভাষনগর কলেজ রোড সার্বজনীন বাসন্তী পুজো উদযাপন কমিটির বাসন্তী পুজোর শুভ উদ্বোধন করেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক গণধীশানন্দজি মহারাজ। এবারে বাসন্তী পুজোর সংখ্যা যেমন বেশি ছিল, সেরকম ধর্মপ্রাণ ভক্তদের সংখ্যাও বেশি ছিল। 4 দিনব্যাপী বাসন্তী পুজোয় নানান সনাতন ধর্মীয় কার্যসূচির সঙ্গে মহাপ্রসাদ বিতরণ করা হবে, জানান পুজো কমিটির সদস্যরা। উধারবন্দের গ্রামীণ রাস্তার বেহাল অবস্থা নিয়ে সরব এলাকার জনগণ। নির্বাচনকে সম্মুখে রেখে গ্রামীণ চলাচলের রাস্তার বেহাল অবস্থা নিয়ে এলাকার জনগণ সরব। উধারবন্দ বিধানসভার মথুরা জিপির নগর কলোনির প্রায় 2 শতাধিক পরিবার দুর্ভোগে রয়েছেন।
এলাকাবাসীরা সংবাদ মাধ্যমকে জানান, স্বাধীনতার পর থেকে এই এলাকার জনগণ রাস্তা নিয়ে চরম দুর্ভোগে আছেন। বর্ষার সময় স্কুল পড়ুয়া ও অসুস্থ রোগীদের নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে এই রাস্তা দিয়ে ঢুকতে পারে না, তাই রোগীদের অবস্থা সংকটাপন্ন হয়। ভাবছিলেন কংগ্রেসের ৭০ বছর পর বিজেপি সরকার এসেছে, আসামে দুবারে বিজেপি সরকার থাকা সত্ত্বেও দুর্ভোগে আছেন তারা আরও বলেন, এই গোটা এলাকা বিজেপি সমর্থকদের, তাই কংগ্রেস সরকারের আমলে তাদের বিজেপি বলে কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়নি। এখন বিজেপি সরকার এলো ঠিক, কিন্তু এই এলাকা তাদের নজরে পড়ছে না। এদিন উপস্থিত ছিলেন মাধুরী পাল, আলপনা সিংহ, সাথী দাস, অনুরাধা ভট্টাচার্য প্রমুখ। তারা উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, বর্তমান লোকসভা নির্বাচন আসনের প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের সুদৃষ্টি কামনা করেছেন। এখন রাস্তা মানুষ উন্নতি হইতে হইলে আগে যোগাযোগ ব্যবস্থা উন্নত হইতে লাগবে। আজকে আমরা পড়ে রয়েছি যোগাযোগ ব্যবস্থা উন্নতর একদম লাস্ট পাতা। রাস্তা একটা আছে ঠিক, কিন্তু কোনো চলাচলের যোগ্য নাই। আজকে শুকনার সময় এমন তেমন অসুবিধা হন না, কিন্তু বর্ষা যখন হইল তখন আটুগাড়া খাদা। বাচ্চারা এইদিকে 2টা স্কুল আছে, একটা অঙ্গনাদি স্কুল আছে, একটা এলপি স্কুল আছে, কিন্তু আমরা জানি যে শিক্ষার মূল কেন্দ্র হইল গুড়াটা হইল গিয়ে এলপি এবং অঙ্গনাদি, কিন্তু এই গুড়াও যদি খাঁচা থাকে এই রাস্তার খাতির অবস্থায় রাস্তা লাগিয়ে বাচ্চারা যাইতে পারে না। যদিও কোনো বাচ্চা গেল রাস্তাত পড়িয়া বই খাতায় পড়িয়া নিজে পাওয়াত মস্কাইয়া আইলো, পরের দিন আর বাচ্চা স্কুলে দিতে যাওয়া যাইব নি। এইভাবে আমরা মানে শিক্ষা ব্যবস্থা চলে। টিচার এখন আইতে লাগবো বাধ্য, তারাও বহুত কষ্ট করিয়া আয়, মানে প্রাণ যায় অবস্থা এরকম হয়। এত মানে মানে দুরবস্থা রাস্তার মধ্যেই আমরা প্রায় 200 পরিবার মানুষ এই রাস্তার উপরে দিয়ে চলাচল করে। কলেজও যাইতো, স্কুলও যাইতো, এদিক থেকে জানেওয়ালাও আছে, এদিক থেকে জানেওয়ালাও আছে, আর সব মানুষ এদিক থেকে যাওয়া আসা, কিন্তু এই রাস্তাটার যে কোনো উন্নত হয় না। আজকে তো আমরা বিজেপি ভোট দিয়ে আইছি, এখনও দিয়া বর্তমানও আছি, বিজেপির ভবিষ্যতেও থাকমু। কিন্তু কথা হয়েছে কি, আগে কংগ্রেস আমলেও হয়তো আমরা দুঃখ প্রকাশ করার জায়গা আছিল না, কিন্তু এখন আমরা যাতে বিজেপি আছি, বিজেপি সরকারও আছে ভারতে, কিন্তু এখনও আমরা এই দুঃখটা রয়ে গেল। আগে কংগ্রেসে দিছে না আমরা রে, আচ্ছা যাই হোক দিছে না, আমরা তখন বিজেপি আসলাম, বর্তমানে বিজেপি আছি, তো এখন তো আমরা বিজেপি সরকার যে আসুন, তাহলে তো আমরা এই রাস্তাটা একটু দেখতে লাগে না নি। আমরা এই এখন বর্তমানে আমরা লোকসভা ইলেকশনে আমরা সংসদ প্রার্থী আসুন, যেমন আমরা পরিমল শুক্লবৈদ্য, তারও দৃষ্টি আকর্ষণ করতাম সেইয়ার। এরপরে আমরা এমএলএ স্যার যেমন মিহিরকান্তি সোম, তাদেরও আমরা এই মানে মাধ্যমে জানাইতাম সেইয়ার যে ওইটাই যে আমরা রাস্তাটা যাতে সুন্দরভাবে হয়। সমস্যার পাহাড় ধলাই বিধানসভার ময়নারখালের আনন্দখাল বস্তিতে পানীয় জল, বিদ্যুৎ সমস্যা ও রাস্তাঘাটের চরম দুরবস্থা এলাকাবাসীকে দুর্বিষহ জীবনযাপনে বাধ্য করেছে। সমস্যার পাহাড় ধলাই বিধানসভার ময়নারখালের আনন্দখাল গাঁও পঞ্চায়েতের আনন্দখাল বস্তিতে চারিদিকে শুধু নেই রব। রাস্তাঘাটের চরম দুরবস্থা এলাকাবাসীকে দুর্বিষহ জীবনযাপনে বাধ্য করছে। সামান্য বৃষ্টিতে এলাকার পথঘাট হারিয়ে যায় জমা জলে। হাঁটু জল পেরিয়ে স্কুল কলেজে যাতায়াত করতে হয় ছাত্রছাত্রীদের। একই অবস্থা গ্রামবাসীদেরও। বাগান তথা অন্যান্য কাজে যেতে হয় বৃষ্টির জমা জল মারিয়ে। আনন্দখাল সাবসেন্টার হাসপাতালের চিকিৎসা লাটে উঠেছে। মাসে 2-1বার এনএইচএমদের মুখ দেখতে পেলেও চিকিৎসকদের দেখা মেলে না বলে অভিযোগ গ্রামবাসীদের। ফলে সাধারণ সমস্যার ক্ষেত্রেও চিকিৎসার জন্য ধলাই স্বাস্থ্যকেন্দ্রে যেতে হয় গ্রামবাসীদের। অভিযোগ, এলাকার প্রায় 75% বাড়িতে নেই বিদ্যুৎ সংযোগ। এছাড়াও জলজীবন প্রকল্পের জলও পাচ্ছেন না গ্রামবাসীরা জানান। দুটি জলজীবন মিশনের প্রকল্প থাকলেও কেন জল পাচ্ছেন না এ নিয়ে প্রশ্ন তোলেন গ্রামবাসীরা। বাংলা নববর্ষের প্রথম দিনেই তাদের বিভিন্ন সমস্যার কথা জানালেন গ্রামবাসীরা। ভিলেজের রাস্তা বা বস্তির রাস্তা, কিন্তু এই রাস্তার মধ্যে তারা এমনও কাজ করলো, ওই রাস্তার দু সাইডে মানে কোনো মানে বাউন্ডারি বা ক্যানেলও দিল না, মানে সাইড নালা, যার ফলে অনেক জায়গাতে মাটি টিলার থেকে দর্জিয়ার মানে সড়ক মানে নষ্ট হইতেছে এবং অনেক কষ্ট হইতেছে পানিগুলো না যাওয়াতে। কাজে ওই রাস্তাটা দেখছেন, এখানে বর্ষা এলে অনেক অসুবিধা হয়। আমরা সরকারের দাবি এবং সিএমের কাছে এটা পৌঁছও যে এই রাস্তাঘাটের অতিরিক্ত তদন্ত করে সুব্যবস্থা করার জন্য আমরা জোরালো দাবি জানাইতেছি আর কি। অনুরোধে পাইছে না নি?
তাহলে বাগান মালিককে পয়সা দিয়ে আইতে লাগবো। কিরকম পয়সা দিতে লাগে? পয়সা দিতে লাগে, তার বাগানের মধ্যে দিয়ে রাস্তাটা আইছে ওইটা লাগে পয়সা। কত টাকা দিতে আর লাগে? প্রতি গাড়ি পিছু প্রথমে ছিল 25 টাকা করিয়া, ইদানিং 5 বছরের মধ্যে এটা বাড়িয়া 30 টাকা হয়ে গেছে। আর এখন বর্তমানে যেটা ইন্দিরা আবাসের ঘর হইতেছে, যেগুলা পিএমওয়াই, এই ঘরগুলা হইতে যে মালগুলা আনা নেওয়া করতেছে মানুষ, আনা এই মালগুলা যেগুলো আনের তারারে দিতে হয়, মানে প্রথমে নিতে আসিল 50 টাকা, এখন 60 টাকা 70 টাকা কোনো পরিসীমা নাই, যারে যেরকম পারে তারে ওই রকম করে। শিলচরে মৈরাং দিবস পালন নেতাজি চর্চা সমিতির। রাঙ্গিরখাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে আজাদ হিন্দ বাহিনীর মণিপুরের মৈরাংয়ে 1944 সালে পতাকা উত্তোলনের ঐতিহাসিক ঘটনাকে মৈরাং দিবস হিসেবে পালন করল নেতাজি চর্চা সমিতি শিলচর। সমিতির পক্ষ থেকে নেতাজি মূর্তিতে মাল্যদান করেন সংগঠনের সহ সভাপতি প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দ, সাধারণ সম্পাদক সুব্রত চন্দ্র নাথ, নকুল রঞ্জন পাল, চম্পালাল দাস, রাহুল রায়, মধুমিতা দেব, নেতাজি ফাউন্ডেশনের কর্ণধার নিহার রঞ্জন পাল, এসইউসিআই কমিউনিস্ট দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। এটা আমাদের ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় অধ্যায়, যার জন্য নেতাজি যেমনটা বলেছিলেন যে ভারতবর্ষ স্বাধীন করেই আমাদের কর্তব্য শেষ হয়ে যাবে না, তারপরে শোষণমুক্ত সমাজ ব্যবস্থা করার জন্য, একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠন করার জন্য আমাদের আরেকটা বিপ্লবের প্রয়োজন হবে এবং দেশবাসীকে তিনি সেই বিপ্লবের জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছিলেন। বিশাল আত্মগাথা, বিশাল যুদ্ধগাথা এবং আত্মবলিদানের যে অনবদ্য অধ্যায় রচিত হয়েছিল, তার পথ ধরেই কিন্তু ভারতের স্বাধীনতা এসেছিল। এ শুধু আমাদের কথা নয়, সমস্ত বিশ্ব ইতিহাসের যারা পর্যবেক্ষক, ঐতিহাসিক, রাষ্ট্রনায়ক, এমনকি পরবর্তীতে ভারতবর্ষের সেই যে নেতারা একসময় নেতাজির বিরুদ্ধে আচরণ করেছিলেন, তাদের সকলেই স্বীকার করেছেন যে নেতাজির এই মুক্তিযুদ্ধের জন্যই ভারতবর্ষের মুক্তি সম্ভব হয়েছিল। চৈত্রকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বর্ষবরণ উৎসব পালন উধারবন্দ মাতৃভাষা ঐক্যমঞ্চের। চৈত্রকে বিদায় জানিয়ে বৈশাখকে স্বাগত জানাতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বর্ষবরণ উৎসব পালন করল মাতৃভাষা ঐক্যমঞ্চ উধারবন্দ। শনিবার বিকেলে উধারবন্দ স্বাস্থ্যকেন্দ্রের সম্মুখ থেকে মঞ্চের শিল্পীরা সঙ্গীত এবং নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর উধারবন্দের প্রধান সড়ক পরিক্রমা করে। ওই সময় বিভিন্ন জায়গায় নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে মাতৃভাষা ঐক্যমঞ্চের শহীদ বেদির পাশে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঞ্চের সভাপতি সীমান্ত ভট্টাচার্য, সম্পাদক সঞ্জু রায়, সহ সম্পাদক স্নেহাংশু তালুকদার, কোষাধ্যক্ষ জয়ন্ত কুমার দাস, বিধান রায়, সীমা রায়, সপু দেব, মঞ্চের ছোট বড় সকল সদস্যরা উপস্থিত ছিলেন। এক পথ পরিক্রমার আয়োজন করে থাকি। এবছরও আমরা সকলের মঙ্গল কামনায় মঙ্গল শোভাযাত্রা এক্ষুনি বের করব। উধারবন্দের প্রধান সড়ক পরিক্রমা করব। মাতৃভাষা ঐক্যমঞ্চ উধারবন্দ আপামর প্রত্যেকের কাছে আবেদন জানাচ্ছে, আজকের এই বর্ষবরণ উপলক্ষে পথ পরিক্রমায় অংশগ্রহণ করে নববর্ষকে বরণ করে নিন। আসুন আমরা সম্মিলিত পথ প্রদক্ষিণ করে আজকে নববর্ষকে বরণ করি। সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসুক। নববর্ষে পরম পিতার রাতুল চরণে প্রার্থনা জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এই পথ পরিক্রমার প্রথম ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান মাতৃভাষা ঐক্যমঞ্চ। মেছিপুর বাগানে নানান ধর্মীয় কার্যসূচির মাধ্যমে চড়ক পুজো পালন করা হয়। সুদীর্ঘ বছর থেকে রোজকান্দি দ্বিতীয় খণ্ডের মেছিপুর বাগানে চড়ক পুজো আয়োজন করে আসছে। প্রতি বছরে ন্যায় এবছরও বাৎসরিক চড়ক পুজোকে কেন্দ্র করে মেছিপুর বাগানে বিরাট মেলার আয়োজন করা হয়। মেলাতে নানান রকমের খেলা, নাটক সহ দোকান বসানো হয়। বরাক উপত্যকা বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে চড়ক পুজোয় পূজার্চনা করে মেলার আনন্দ উপভোগ করে থাকেন বিভিন্ন লোকেরা।
এই চড়ক পুজোর দিনটিতেই ভগবান শিব পার্বতীর বিবাহ হয়েছে বলেই তাদের পূর্বপুরুষেরা এইভাবে চড়ক পুজোর মাধ্যমে উৎসবটি পালন করে থাকেন বলে জানান উক্ত পুজো কমিটির সদস্য মেঘনাথ মালি ও বাগান পঞ্চায়েত কমিটির সদস্য দিলীপ রি। চৈত্র লাস্ট দিন যেটা শুরু হয় সেদিন আর প্রথম সাল পয়লার দিন যে বাংলা নববর্ষর দিনে আমাদের সকাল 12টা 12:30টার ভিতরে শেষ হয়। ওদেরকে শুভেচ্ছা দিতে যাচ্ছি। প্রত্যেক বছরই যেতে এবছর প্রত্যেক বছরই যেতে ওরা আসে পূজার উপভোগ করে পূজাটা যেতে আমাদের চলে যায় গ্রামের জন্য। এইগুলা দেখো অনেক মানুষ সাজে, তার ভিতরে আমরা 20 জন 25 জনকে বেছে বের করে আমরা সুন্দর যারা অভিনয় করে তাদের জন্য আমরা পুরস্কার রেখেছি। এটা বাগান কমিটির তরফ থেকে, পঞ্চায়েত তরফ থেকে এবং বাগান যে গ্রামবাসী ওরাও ওদেরও উৎসাহিতের ভিতরে আমরা এই প্রাইজগুলো ওদের ভিতরে বিতরণ করা হয়। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরও একবার। পয়লা বৈশাখে বাজারে ব্যাপক কেনাকাটা, ব্যবসায়িক প্রতিষ্ঠানে গণেশ পুজো অনুষ্ঠিত। সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিবস পালন বিভিন্ন সংস্থা সংগঠনের। শিলচর শহরে বিভিন্ন জায়গায় বাসন্তী পুজো, শুভ ষষ্ঠীতে ব্যাপক ভিড়। উধারবন্দের গ্রামীণ রাস্তার অবস্থা বেহাল, সরব হলেন ভুক্তভোগী জনগণ। এখনকার মতো বিটিএন সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।